একটা কথা মনে রাখেন, যত রাজনীতিবিদ এই দেশে আসুক না কেন, যত ভালো লোকে আসুক না কেন, আপনার ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ এগুলো বন্ধ হবে না। চাঁদাবাজি করে কেনা, যারা দলের লোক তাদের নেতা ফেতারে চাঁদাবাজি করে। প্রত্যেক কাউন্সিলর দেখে তার দলের লোকে কিন্তু এই একটা কাগজ বানায় দিতেছে, তারা মনে করে যে চাঁদাবাজি করে। যত যানবাহন আছে বাংলাদেশে প্রত্যেকটা গাড়ি কিন্তু লাইসেন্স করা, ড্রাইভিং লাইসেন্স করা। তাহলে তারা তো সরকারের ট্যাক্স দিতেছে, তাহলে আবার রাস্তায় কেন তাদের টাকা খরচ করতে হয়, চাঁদা দিতে হয়? কারণ এটা তাদের দলের লোকের জন্যই চাঁদা উঠায়। যাই হোক, তবে সরকারে যদি এই নিয়মটা করে, আমি নিশ্চিত যে 50% ঘুষ দুর্নীতি কমবে। প্রত্যেকটা সরকারি কর্মকর্তা একবার পিউন থেকে ধরে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কাউন্সিলর, ডিসি, উসি, আইসি, যত কমিশনার, পুলিশ, যত র্যাব বা এভরিথিং আছে সরকারি কর্মকর্তা, প্রত্যেকের ফ্যামিলি বাংলাদেশে থাকতে হবে এবং তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুল কলেজে পড়ালেখা করাতে হবে। কারণ কি জানি, তাদের ছেলে মেয়ে যখন স্কুল কলেজে সরকারি পড়ালেখা করবে, তাহলে দেখবেন শিক্ষার দিকে উন্নত হবে এবং ঘুষ দুর্নীতিও কমবে। তা না হলে তারা 50,000 টাকা বেতনে চাকরি করে তাদের ছেলে মেয়েকে পড়া ইংলিশ মিডিয়াতে, তাহলে তারা বাকি টাকা আনে কোথায়? আর এই যুগে তো একটা ফ্যামিলি চালাতে কমসে কম যারা গ্রামে বসবাস করে তাদের 20,000 টাকা খরচ হয়। গ্রামে যারা থাকে, শহরে তো বাদই দিলাম। তাহলে আপনি 50,000 টাকা বেতনে চাকরি করে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়াতে পড়ছেন, আপনি হাই সোসাইটি থাকছেন, আপনি দামি দামি গাড়ি ব্যবহার করছেন, তাহলে আপনি বাকি টাকা আসছে কোথেকে? ওই লোকেই ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে। কারণ তাদের খরচ মেটাতে হবে, তাদের ফ্যামিলি, ছেলে মেয়ে পড়ালেখা করতে হবে। আর অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, দেখেন এইটা একটা, এই শিক্ষা নিয়ে তাদের একটা ব্যবসা হয়ে গেছে। একটা ছাত্র একবার ভর্তি হলে আবার দ্বিতীয়বার ভর্তি টাকা লাগবে। এই বিষয় নিয়ে সরকারের কোনো মাথা হইতে না, কারণ তারাও এখান থেকে কিছু কাইতেছে। ছেলে তো প্রথম ক্লাসে সে ভর্তি হয়েছে, পরে বার্ষিক পরীক্ষার পরে দেওয়ার পরে আবার তাকে 10,000 টাকা, 20,000 টাকা দিয়ে ভর্তি করাতে হয়। এটাও তাদের একটা ব্যবসা, এটাও তাদের একটা ব্যবসা। সরকারে এইসব বন্ধ করতে হবে। এসব বন্ধ না করলে বাংলাদেশ কোনদিনই ঘুষ দুর্নীতি কমবে না। দেখেন বাহিরের কান্ট্রি, দেখেন আমাদের বাহিরের কান্ট্রি যারা অন্যান্য বিভিন্ন রাষ্ট্র যায়, তারা দেখেন অন্যান্য রাষ্ট্রে কীভাবে চলতেছে। যেখানে ঘুষ দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজ না থাকবে, সে দেশে উন্নতি এবং উন্নয়ন হবে। জনগণও সুস্থ, সুন্দর, স্বাভাবিকভাবে চলাফেরা করতে হবে, নাহলে এই দেশ কোনোদিন ভালো হবে না। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।